উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত ব্যাকরণ প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করা হয়েছে, যেগুলি শুনলে তোমরা সম্পূর্ণরূপে কমন পেয়ে যাবে। এমনকি এখান থেকে 100% প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তাই তোমরা বারবার পড়ে এই সালের প্রশ্নগুলো অবশ্যই করে নিও। 2020 সাল ও 2021 সালের পরীক্ষা হয়নি, তাই ওই প্রশ্ন দুটি আমাদের এখানে আলোচনা করা হলো না। আর 2024 সালের প্রশ্ন 25 সালে আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাই 2025 সালের প্রশ্নও তোমাদের আলোচনা করার জন্যই 2024 সালের প্রশ্ন তোমাদের কিন্তু আলোচনা করা হলো না, কারণ ওখান থেকে তোমাদের প্রশ্ন আসে না বললেই চলে। ইতিমধ্যে তোমাদের সংস্কৃত দেখো 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি এসএকিউ এমসিকিউ আলোচনা করেছি। যাদের এখনো পর্যন্ত দেখা হয়নি তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে। চলো আজকে আমরা এবার 2015 সালের ব্যাকরণগুলো দেখে নিই, তারপরে 16 সাল 17 সাল করে দেখব। কারক কারক দেখো 1 নাম্বার স্বরপাত বিভেতি বালকা। উত্তর কি? ভিত্তার্থানাং ভয়হেতু সূত্রানুসারে স্বরপাত পদে অপাদান কারক এবং পঞ্চমী অপাদানে পঞ্চমী এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। সব প্রাসাদাত প্রেক্ষতে। উত্তর কি? ল্যাবলোপে কর্মান্নাধিকরণে চ এই সূত্রানুসারে প্রাসাদাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি। দেখো ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি অর্থাৎ কর্তৃকর্মণ কৃতি এই সূত্রানুসারে কৃষ্ণস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তারপরে দেখো ভিক্ষুক পাদেন খঞ্জ জেনাঙ্গ বিকার সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। আমি মানছি তোমাদের অনেকের এই প্রশ্নগুলো হয়ে আছে, তবু আমি বলবো যে তোমরা বারবার যদি এই প্রশ্নগুলো শুনে নাও এবং চোখে দেখে নাও, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো একদম মুখস্থ ঠোঁটস্থ সব রকমের হয়ে যাবে। তার ফলে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ উপকার পাবে। তাই বারবার এই প্রশ্নগুলো শুনবে, উত্তরগুলো শুনবে, কাজে লাগবে। দেখো সমাস যথাশক্তি ব্যাস বাক্য এবং সমাসের নাম লিখতে হয়। শক্তিম অনতিক্রম অবৈভাব সমাস। 2 রাজপুত্র রাজ্ঞা পুত্রা ষষ্ঠী তৎপুরুষ সমাস। পদকমলম পদং কমলম ইব উপমিত কর্মধারয় সমাস। এবার দেখো অর্থ পার্থক্য আসছে, দুটি অর্থ পার্থক্য লিখতে হয়। উদন্নতি আর উদকীয়তি বাচ্যম বাচ্যম গিরিশ গিরিশ তিনটে দিয়েছে। দেখো উদকীয়তি মানে পান ছাড়া, পান করা ছাড়া অন্য কারণে জল চাই, যথা বৃদ্ধ স্নানায় উদকে, বৃদ্ধ মানুষটি স্নান করার জন্য জল চাইছে। আর উদন্নতি মানে খাওয়ার জন্য বা পান করার জন্য জল চাই, তৃষ্ণার্থ প্রতীক উদন্নতি। তারপর দেখো বাক্যম আর বাচ্যম। বাক্য মনে হচ্ছে কথা বা বলা বা কথা সমষ্টি। বৃদ্ধস্য বাক্যম শৃণু, বৃদ্ধের কথা সমষ্টিগুলি শোনো। আর এখানে বাচ্য মানে বলার যোগ্য। মিথ্যা কদাপি ন বাচ্য, মিথ্যা কখনো বলা উচিত নয়। তারপরে দেখো গিরিশ আর গিরিশ। গিরিশ মানে মহাদেব, গিরিশ পর্বত্যাভার্তা, গিরিশ মহাদেব এই পর্বতের প্রভু। আর গ্রীষ মানে হিমালয়। উত্তরস্যাং দিশি গ্রীষ্ম বিরাজতে, উত্তর দিকে হিমালয় বিরাজ করে। এরপর এক কথায় প্রকাশ দেখো, যে কোনো তিনটি, এই চারটি দেওয়া হয়েছে এক কথায় প্রকাশ। তোমাদের এই তিনটির মধ্যে, এই চারটির মধ্যে তিনটি করতে। উত্তরগুলো দেখে নাও। নদী মাতা ইয়াশস, উত্তর হচ্ছে নদী মাতৃক, এটা সমাসও দেয় আবার। জেতুম শোকম জিজ্ঞাসতি, জনানং সমূহ জনতা, শব্দং করতি শব্দায়তে। এরপরে দেখো প্রত্যয়, যেটাকে বলা হয় পরিনিষ্ঠিত রূপ। হ্যাঁ, তিনটে তোমাদের করতে হয়। তা দেখো এখানে চারটে দেওয়া আছে, চারটের মধ্যে তিনটে করতে হবে। চারটের মধ্যে তোমাদের পরিচিত লাগলে, চেনা লাগলে এখনই করে ফেলো, না দেখে তারপর উত্তরগুলো একবার মিলিয়ে নাও। লঘুযুক্ত ইয়েছেন লঘিয়াস, পৃথাযুক্ত অন, হ্যাঁ পৃথাযুক্ত অন সমান পার্থ। বেশ, পৃথাযুক্ত অন পার্থ, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবান, গঙ্গা বা লক্ষ্মী বধ, হ্যাঁ গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়। বেশ, এই 15 সাল কমপ্লিট হলো। এবার দেখো 16 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কারক বিভক্তি, তিনটে কারক করতে হয়, 3 নাম্বার থাকে। কবিসু কালিদাস শ্রেষ্ঠ, যথেষ্ট নির্ধারণম এই সূত্রানুসারে কবিসু পদে সপ্তমী বিভক্তি হয়েছে। তস্য লেখনম সুন্দরম অস্তি, লেখনম পদে দাগ, তাহলে কর্তৃকর্মণ কৃতি এই সূত্রানুসারে তস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে, তাহলে তস্য পদে দাগ। বেশ, তস্য লেখনম সুন্দরম অস্তি অর্থাৎ কর্তৃকর্মণ কৃতি এই সূত্রানুসারে তস্য পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপর দেখো কাকেভ্য মদকং রক্ষ, উত্তর হচ্ছে রুচ্যার্থানাং প্রিয়মাণাহা
এই সূত্রানুসারে মধ্যকং পদে সম্প্রদান কারক এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। বা তোমরা এটাকে এরকম ভাবে বলতে পারো, মধ্যকং পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। ব্যাস এইটুকু বললেও নাম্বার কিন্তু পেয়ে যাবে, সূত্র না বললেও অনেক সময় ছাড় পেয়ে যাও। দেখো বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম, বিনা অবৈযোগে বিদ্যয়া পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর সমাসে আসি আমরা। তোমাদের সমাসে 2 গণিত 2 মানে দুটো করতে হয়, 4 নাম্বার থাকে, 3টে দেওয়া থাকে। হ্যাঁ, গ্রামান্তরম অন্য গ্রামাহ নিত্যাহ সমাসহ, চক্রপাণি চক্রহ পানৌ ইয়স্য সহ বহুব্রী সমাসः, রামানুজ রামস্য অনুজः ষষ্ঠী তৎপুরুষः সমাসः। এরপর চলো শব্দযুগলের অর্থ পার্থক্য আমরা দেখে নিই। যে কোনো দুটি করতে হয়, দেওয়া থাকে কটা? 3টে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তা দেখে নাও, কবরী আর কবরা। কবরী মনে হচ্ছে চুলের খোপা, কবরী নারীনাং সম্পদ, অর্থাৎ চুলের খোপা নারীদের সম্পদ। বা বালিকায়া কবরী মনোরমা, বালিকার কবরী অর্থাৎ চুলের খোপাটি খুব মনোরম। তারপরে দেখো কবরা মানে বিচিত্রা, অস্মাকম পৃথিবী কবরা, আমাদের এই পৃথিবী বিচিত্র পৃথিবী। তারপর দেখো ভুনক্তি আর ভুংতে, ভুনক্তি মানে রক্ষা করা, রাজা মহিং ভুনক্তি, রাজা পৃথিবীকে রক্ষা করে। আর ভুংতে মানে ভক্ষণ করে, স অন্নং ভুংতে, বালক কদলিং ভুংতে, বানর কদলিং ভুংতে, বানর কলা খায়। বেশ, সীমন্ত আর সীমান্ত। সীমন্ত মানে নারীদের মাথার যে স্মৃতি, সেই স্মৃতি। নারজা সীমন্তে সিন্দুরং শোভতে, নারীদের, যেমন নারীদের সীমন্তে মানে স্মৃতিতে সিন্দুর শোভা পায়। আর সীমান্ত মানে হচ্ছে দেশের শেষ ভাগ বা দেশের শেষ সীমা। ভারতবর্ষস্য উত্তর সীমান্তে নগাদিরাজ হিমালয় বর্ততে। বেশ, তারপর দেখো এক কথায় প্রকাশ করো যে কোনো 3টি। হ্যাঁ, দেখো 4টে দেওয়া আছে, 3টি লিখতে হবে কিন্তু। দশরথস্য অপত্যং পুমান, উত্তর হচ্ছে দাশরথী। গন্তুম ইচ্ছতি, উত্তর হচ্ছে জি গমিষ্যতি। তারপরে দেখো ভীষং নিত্যতি মানে হচ্ছে নরী নিত্যতে। আত্মানাহ পুত্রম ইচ্ছতি, পুত্রী অতি। এরপরে চলে যাবো আমরা পরিনিষ্ঠিত রূপ বলতে প্রত্যয়ে। দেখো তোমাদের 3টে করতে হয়, দেওয়া আছে কটা? 4টে দেওয়া আছে। তা দেখো গম যুক্ত ছত্রী সমান হচ্ছে গচ্ছত, রাজন যুক্ত ইপ, হ্যাঁ রাজন যুক্ত ইপ সমান হচ্ছে রাজ্ঞী। তারপরে দেওয়া আছে এটা রাজন যুক্ত ইপ দীর্ঘই ইংয় দীর্ঘ প ইপ রাজ্ঞী। তারপর সেব যুক্ত তুমুন, হ্যাঁ এটা সেব দন্ত সইকার বয় হসন্ত, সেব যুক্ত তুমুন সমান হচ্ছে সেবিতুম। কারক যুক্ত টাপ সমান হচ্ছে কারিকা। ঠিক আছে, এরপরে চলে এলাম আমরা 2017 সালে। রেখাঙ্কিত পদগুলি কারক সহ বিভক্তি নির্ণয় করো। দেখো বালক ও সর্পাত বিভূতি, এটা যদি সহজে করা হয় তাহলে সর্পাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি বললে নাম্বার পাবে। কিন্তু সম্পূর্ণ লিখতে গেলে কি করতে হবে? ভিত্তা থানাং ভয়েতু সূত্রানুসারে সর্পাত পদে অপাদান কারক এবং অপাদানে পঞ্চমী, এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে দেখো ভিক্ষুক ও পাদেন খঞ্জ, পাদেন নিচে দাগ, তাহলে কি হবে? জেনাঙ্গ বিকার, ওই সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। তারপরে দেখো মুক্তয়ে হরিং ভজতি কর্তুরীপ্সিততম কর্ম, এই সূত্রানুসারে হরিং পদে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া, সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপরে দেখো বালিকয়া পুষ্পং দৃশ্যতে, পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। এখানে কোনো কারক ব্যবহার বিভক্তি মানে সূত্র ব্যবহার করা হলো না। দেখো তারপরে দেখো আমরা চলে যাব সমাসের ক্ষেত্রে। হ্যাঁ, সমাস দেওয়া হয়েছে 3টে, দুটো করতে হয়, 2 গণিত 2 সমান 4 পাওয়া যায়। সিংহ ভয়ম, সিংহাত ভয়ম মানে সিংহ হইতে ভয়, পঞ্চমী তৎপুরুষ সমাসা। ত্রিভুবন ত্রয়ানাং ভুবনানাং সমাহার, 3 ভুবনের সমাহার, সমাহার দ্বিগুহু সমাসা। তারপর উপকৃষ্টম কৃষ্ণস্য সমীপম অবয়ভাব সমাস। তারপরে দেখো শব্দযুগলের অর্থ পার্থক্য, 3টে দেওয়া আছে, দুটো কিন্তু করতে হবে। বেশ, তোমাদেরকে বললি এই প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যাদের এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে, এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা লাইক করো, লাইক তো কেউ করছো না, আর একটা কমেন্ট করো। কমেন্ট যত জন করছো, লাইক কিন্তু করছো না। লাইক অবশ্যই করো, কমেন্টও করো। বেশ, শূদ্রা দেখো, শূদ্র জাতীয় কন্যা, ইয়ংবালা জাতটা শূদ্রা, এই মেয়েটি জাতিতে শূদ্রা। তারপর দেখো শূদ্রী, শূদ্রের পত্নী, শূদ্রী শূদ্রং সেবতে। যবনী আর যবনানী, যবনী যবনং সেবতে, যবনী যবনের সেবা করে, যবন পত্নী। আর যবনানী মানে যবনতে লেখা বা লিপি, তেন যবনানী ন পঠিতা, সেই যবনানী এত মানে কঠিন যা পড়া যাচ্ছে না। তারপরে দেখো আচার্যা আর আচার্যানী, আচার্যা মানে অধ্যাপিকা মানে মহিলা টিচার। হ্যাঁ, আচার্যা শাস্ত্রম অধ্যাপয়তি, আর আচার্যানী মানে আচার্যের স্ত্রী, আচার্যানী আচার্যং সেবতে। বেশ, তারপরে এক কথায় প্রকাশে চলে যাব। 3টে করতে হয়, দেওয়া আছে কটা? 4টে দেওয়া আছে। হ্যাঁ, দেখো জনারাং সমূহ জনতা, তারপরে ইন্দ্র দেবতা ঐশ্য ঐন্দ্রহ,
নদী মাতা যস্যস নদী মাতৃকহ কর্তুম ইচ্ছতি চিকিৎসতি। এরপরে চলে যাব আমরা, দেখো পরিনিষ্ঠিত রূপ মানে প্রত্যয়ে চলে যাচ্ছি। প্রত্যয় তিনটে করতে হয়, দেওয়া আছে তোমাদের এখানে চারটে। তো দেখো বহযুক্ত তুমুন বরুম, পুন্তিযুক্ত ঢক সমান হচ্ছে কোন্তেয়, তারপরে ভূযুক্ত ত্বাচ সমান ভূত্বা, আর ক্রিযুক্ত সত্রী সমান হচ্ছে পূর্বত। এরপরে চলে এসেছি কিন্তু আমরা 2018 সালে চলে এসেছি কারক বিভক্তি ক্ষেত্রে। পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেশু নিচে দাগ, ঠিক আছে, দাগগুলো পর্বতেশু নিচে দাগ, তাহলে কি হবে, পর্বতেশু পদে যথেষ্ট নির্ধারণম, এই সূত্রানুসারে পর্বতেশু পদে সপ্তমী বিভক্তি হয়েছে, ঠিক আছে, দেখো দেখে নাও সূত্রটা বেশ। তারপর মজ্জং রসগোলকং রোচতে, তাহলে এখানে কিসে দাগ, মজ্জং পদে দাগ কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো রুচ্চর থানাং প্রিয়মান, এই সূত্রানুসারে মজ্জং, রুচ্চর থানাং প্রিয়মান এই সূত্রানুসারে মজ্জং পদে, এই সূত্রানুসারে মজ্জং পদে সম্প্রদান কারক, এই সূত্রানুসারে মজ্জং পদে সম্প্রদান কারক, এবং চতুর্থী সম্প্রদানে এই সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে, ঠিক আছে, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে বেশ। তারপরে দেখো বালক জনকাত বিভেতি ভিত্তার্থানাং ভয়েতু, এই সূত্রানুসারে জনকাত, ঠিক আছে, জনকাত বেশ, জনকাত পদে অপাদান কারকে ও পঞ্চমী অপাদানে পঞ্চমী, এই সূত্রানুসারে পঞ্চমী বিভক্তি হয়েছে। বা যদি এরকম করো জনকাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে, তাহলেও কিন্তু নাম্বার পেয়ে যেতে পারো, হ্যাঁ। তারপর দেখো মৎস্য জলং বিনা নজীবতী, মাছ জল ছাড়া বাঁচে না, বিনা শব্দযোগে বা অব্যয়যোগে জলং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এরপরে দেখো সমাসের নাম লেখো, যে কোনো দুটি সমাস করতে হবে, তিনটি দেওয়া আছে, অহর্নিশম অহস্য নিশাচ দ্বন্দ্ব সমাস, রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস, দৈতারি দৈতানাম ওরি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো তোমাদের অর্থ পার্থক্য, বাচ্যম বাক্যম একটু আগে হয়েছে, কাব্য কবরী কবরী হয়েছে। বাক্যম মানে হচ্ছে কথা, বিদ্বেষ বাক্যম সিনু বুড়ো মানুষের কথা শোনো, আর বাচ্যম বলা যোগ্য, মিথ্যা কদাপি ন বাচ্য, মিথ্যা কখনো বলার যোগ্য নয়। তারপর আহ্বয়তী আর আহ্বয়তী, আহ্বয়তী মানে ডাকো, ডাকছে, মানে পিতা পুত্র আহ্বয়তী, পিতা পুত্রকে ডাকছে। তারপরে আহ্বয়ত মানে স্পর্ধাপূর্বক আহ্বান, মল্ল মল্লম আহ্বয়তী মানে মল্ল মানে হচ্ছে যোদ্ধা, যোদ্ধা আর একটা যোদ্ধাকে বলছে আই চলে দেখি টুকটি ছিল না না, এখানে বলছে মল্ল মল্লম আহ্বয়তী মানে যোদ্ধা আরেক যোদ্ধাকে আহ্বান করছে স্পর্ধা দেখিয়ে, এই কথা বেশ। দেখো এই ইতিমধ্যে কিন্তু তোমার কমন পেতে লেগেছে, এই মধ্যেই দুটো তিনটে সাল করলে কমন পেতে লেগেছে, তার মানে সবগুলো করলে যে 7টা সাল আছে আমরা করলে পরে প্রায় সব কমন পেয়ে যাবো। কবরা মানে বিচিত্রা, ইয়ং বসুধা কবরা, এই পৃথিবী বিচিত্রা, আর কবরী নারীদের চুলের খোপা, তাহলে ঐশা বালিকয়া কবরী মনোরমা, এই মেয়েটির চুলের খোপা খুব সুন্দর, হ্যাঁ। তারপরে এক কথায় প্রকাশ, দেখো এক কথায় প্রকাশ 4টে থাকে, আমাদের করতে হয় 3টে। গণপতি দেবতাস্য গানপথ, কন্যায় অপত্যং পুমান কানিন বিসর্গ কানিন, হ্যাঁ। তারপরে দেখো জন্মানং সমূহ জনতা, হ্যাঁ। তারপরে দেখো ব্যাকরণম অধীতে বইয়া করণ, তারপর পরিনিষ্ঠিত রূপ লেখো মানে প্রত্যয়, প্রত্যয় করতে হয় 4টে, 3টে করতে হয়, 4টে আছে। পৃথাযুক্ত অন পার্থ, সহযুক্ত তুমুন শোরুম, ধনযুক্ত মতুপ ধনবান, গমযুক্ত তাজ গাতওয়া। এরপরে চলে যাবো 2019 সালে, দেখো রেখাঙ্কিত পদগুলির কারক কারণ সহ কারক, হ্যাঁ, তার জন্যই তো এই দুটো করে সূত্র প্রয়োগ করতে হচ্ছে। বালক অঙ্গনে কিরতি, বালক কর্তরি প্রথমা সূত্র অনুসারে বালক পদে কর্তাই প্রথমা বিভক্তি হয়েছে, এইভাবে লিখবে। কৃষ্ণায় স্বস্তি, এই সূত্র হচ্ছে নম স্বস্তি স্বাহা স্বাধালাং বসাট যোগাচ্চা, এই সূত্রানুসারে। তাহলে দেখো কৃষ্ণায় স্বস্তি, কৃষ্ণায় তলায় দাগ, নমস্বস্তি সোহা স্বাদালাং বাসা যোগাচ্ছে সূত্রানুসারে ষষ্ঠী পদে ষষ্ঠী শব্দযোগে, ষষ্ঠী শব্দযোগে কৃষ্ণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। এখানে আমি উত্তরগুলো তো মুখে বলে বলে করেছিলাম, সেই জন্য দু একটা বানানে দেখছি ভুল হয়ে গেছে। তো দেখো মুশিক ও মাজ্জারাত বিভেতি, মাজ্জারাত পদে আর কি, ভিত্তার্থানাং ভয়েতু সূত্রানুসারে মাজ্জারাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। গণেশায় মোদক রচতে, এবার দাগ আছে তোমার কিসে, দাগ আছে গণেশায় পদে দাগ আছে, গণেশায়, তাহলে রুচ্চর থানাং প্রিয়মান এই সূত্রানুসারে, তাহলে গণেশায় মোদক রচতে অর্থাৎ রুচ্চর থানাং প্রিয়মান সূত্রানুসারে রুচি অর্থে গণেশায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপর আমরা সমাসে চলে যাবো, দেখো চক্রপাণি, চক্রপাণি চক্রং পানৌ যস্য বহুব্রী সমাস, বিশ্বস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস, হ্যাঁ। তারপরে দেখো গ্রামান্তরম অন্য গ্রাম নিত্য সমাসহ। এরপর অর্থ পার্থক্য আসছি, দেখো আহ্বয়তী একবার কিন্তু হয়েছে, আহ্বয়তী মানে হচ্ছে আহ্বান করে,
পিতা পুত্রম আহ্বয়তি, আর আহ্বয়তে মানে স্পর্ধা, রাগ দেখিয়ে আহ্বান করে, মল্লম মল্লম আহ্বয়তে। পুত্রয়তি পুত্রায়তে হয়েছে দেখো পুত্রের মতো দেখছি, গুরু শিষ্যং পুত্রয়তি, গুরু শিষ্যকে পুত্রের মতো দেখে। তারপরে দেখো পুত্রায়তে মানে পুত্রের মতো আচরণ করে, শিষ্য গুরু পুত্রায়তে, শিষ্য গুরুর কাছে পুত্রের মতন আচরণ করে। এরপর দেখো ভুনক্তি আর ভুংতে। ভুনক্তি মানে হচ্ছে রক্ষা করা, রাজা প্রজাং, রাজা প্রজা ভুনক্তি, রাজা প্রজাকে প্রজাং ভুনক্তি, বা রাজা মহিং ভুনক্তি প্রজাং। বিস্তারিত একবার দেখে নাও, ভুনক্তি মানে রক্ষা করা, রাজা মহিং ভুনক্তি, হ্যাঁ। আর ভুংতে মানে খাই, ক্ষুধার্ত অন্নং ভুংতে, ক্ষুধার্ত লোক অন্ন খায়। বেশ, এক কথায় প্রকাশ দেখে নাও, শিবস্য দেবতা ঐশ্য শৈব, জ্ঞাতুম ইচ্ছতি, জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে। তারপর দেওয়া আছে অতিশয়ন বলবান, বলিয়ান বা বলবত্তর, হ্যাঁ বলিয়ান বা বলবত্তর বা বলবত্তম যেটা ছিল সেটাও হয়, হ্যাঁ। তারপরে দেখো জনানাং সমূহ জনতা। এরপরে প্রত্যয় চলে এলাম, নীলযুক্ত ইমনিচ নীলিমন, হ্যাঁ নীলযুক্ত ইমনিচ সমান হচ্ছে নীলিমন, তারপর বা নীলিমা, হ্যাঁ। তারপর দেখো রাজনযুক্ত ইপ সমান হচ্ছে রাজ্ঞী। তারপরে গুণযুক্ত মতুব সমান গুণবান বা গুণবৎ, গুণযুক্ত মতুব সমান গুণবাত, গুণবান বা গুণবৎ। তারপরে দেখো পন্থীযুক্ত ঢক সমান কোন্তেয়, পন্থীযুক্ত ঢক সমান কোন্তেয়। এরপর চললাম 22 সালে প্রশ্ন, কারক। বালক দ্রুতং গচ্ছতি, দ্রুতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে। মাতা বস্ত্রং বিতরতি, এখানে মাতা পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমে বিভক্তি হয়েছে। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে পুত্রেণ পদে সহ শব্দের যোগে তৃতীয় বিভক্তি হয়েছে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। এখানে সূত্র যদি ব্যবহার করো, যথেষ্ট নির্ধারণম, এই সূত্র অনুসারে কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। বিবাদায় অলম, এখানে বিবাদায় পদে অলম বা বারণার্থক শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে, বিবাদায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপর চলো আমরা সমাসে চলে যাই, এটা 22 সাল চলে এসেছে, আর একটা সাল বাকি আছে। মাতা পিতর, মাতা চ পিতা চ ইতরেতর দ্বন্দ্ব সমাস। রাজপুত্র রাজ্ঞ পুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিনা পানি বিনা পানো যশা সা বহুব্রী সমাস। এরপরে চলে আসছি অর্থ পার্থক্য। দেখো ভুনক্তি আর ভুংতি একটু আগে হলো, ভুনক্তি মানে রক্ষা করে, রাজা রাজ্যং ভুনক্তি, রাজা রাজ্যকে রক্ষা করে, বেশ। ভুংতে মানে খাই, স অন্নং ভুংতে, স অন্নং, অন্নং অনুসার হবে, হ্যাঁ স অন্নং ভুংতে, সে অন্ন খায়। তারপরে দেখো আচার্য আর আচার্যানী একটু আগেই হয়েছে। আচার্যা মানে অধ্যাপিকা, মহিলা টিচার বলেছি। তারপরে আচার্যানী অধ্যাপকের স্ত্রী, অধ্যাপিকা মানে হচ্ছে আচার্য পাঠয়তী, আচার্য মহিলা টিচার পড়ান। আর আচার্যানী কি করেন, অধ্যাপকের স্ত্রী কি করেন, অধ্যাপকের স্ত্রী। আচার্যানী আচার্যং সেবতে, আচার্যানী আচার্যং সেবতে, বেশ ঠিক আছে। তারপরে দেখো মহারাজ আর মহারাজা। মহারাজ মানে হচ্ছে মহান রাজা, অশোক মহারাজ আসিত, অশোক মহারাজ ছিলেন। আর তারপর হচ্ছে মহারাজা, মহান রাজা যেখানে, মহারাজা ভারতবর্ষ, ভারতবর্ষ মহারাজাপূর্ণ দেশ, বেশ। এরপরে এক কথায় প্রকাশগুলো একবার দেখে নাও। শিব দেবতা ঐশ্য, শিবস্য দেবতা বা শৈব, ঠিক আছে। জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, জনানাং সমূহ জনতা, পুত্রমিব ইচ্ছতি পুত্রিয়তি, পুনঃ পুনঃ পশ্যতি মানে হচ্ছে দড়ি দৃশ্যতে। এরপরে অর্থ পরিনিষ্ঠিতের উপর প্রত্যয় দেখে দাও, শুরু সন লড়তে, সুশুরু সতে, ঠিক আছে। পন্থীযুক্ত ঢক পন্থীয়, এগুলো বারবার হলো, দেখো বানানগুলো বুঝতে পারছো দেখে, এগুলো কিন্তু সব ঠিক বানান। লক্ষ্মীযুক্ত মতুব লক্ষ্মী বত, উত্তরগুলো সব ঠিক করেছি, হ্যাঁ। শিবযুক্ত অন শৈব, গুরুযুক্ত ইমনিচ গরিমন। এবার 23 সালটা দেখো, মৎস্য জলং বিনা নজীবতী, সংস্কৃত অক্ষরে কিন্তু থাকবে, বলা হয়নি তোমাদের। এবার ব্যাকরণ লিখবে ও প্রশ্ন লিখবে, তারপর উত্তর লিখবে। দেখো পৃথক নানা, পৃথক বিধা নানাভি স্থিতিয়া অন্যত্র রস্যাম, এই সূত্রানুসারে বিনা উপযোগে রেখাঙ্কিত পদে অর্থাৎ ওই জলং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কৃষ্ণায় ষষ্ঠী একটু আগে হয়েছে। নমস্বস্তি সোহা স্বাধালাং বসত যোগাচ্চ, হ্যাঁ বসত যোগাচ্চ। নমস্বস্তি সোহা স্বাধালাং বসত যোগাচ্চ, এই সূত্রানুসারে রেখাঙ্কিত পদে ষষ্ঠী শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে। ব্যাঘ্রাত বিভীতি নর, এটা বারবার হচ্ছে দেখো, তাহলে এই ক্ষেত্রে ব্যাঘ্রাত পদে দাগ, হ্যাঁ। তাহলে ভিত্তার্থানাং ভয়েতে সূত্রানুসারে ব্যাঘ্রাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে, যেটা তোমাদের জানা আছে, ওইটা লিখবে। সূর্য উদিতে পদ্ম প্রকাশ, সূর্য দাগ মানে এটা সূত্র হচ্ছে যস্য ভাবেন ভাব লক্ষণম, এই সূত্রানুসারে সূর্য পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে, ঠিক আছে। এটাই তোমাদের জানা আছে সহজ করে। বিদ্যান সর্বেশাং পূজিত, বিদ্যান সকলের দ্বারা পূজিত হয়। তৈশ্যচ বর্তমানে, এই সূত্র অনুসারে।
রেখাঙ্কিত পদে বা সর্বেশাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপরে দেখো ব্যাস বাক্য সহ সমাস, প্রতিদিনম দিনম দিনম অবৈভাব সমাস, গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস, কুম্ভকার কুম্ভং করতি যশ উপপদ তৎপুরুষ সমাস। তারপরে অর্থ পার্থক্য চলে এসেছি আমরা। বাক্যম বাচ্যম একটু আগে হয়েছে, বাক্যম মানে হচ্ছে পদ সমষ্টি, মাতু বাক্যম মধুরম, আহা মায়ের কথা কি সুন্দর। আর বাক্য বাচ্যম মানে বলা উচিত, সদা সত্যম বাচ্যম সর্বদাই সত্য কথা বলা উচিত, সর্বদাই সত্য কথা বলা উচিত। হ্যাঁ বেশ। তারপরে দেখো পুত্রী অতি আর পুত্রায়তে, পুত্রের পুত্রের মতো দেখে, গুরু শিষ্যং পুত্রে, গুরু শিষ্যকে পুত্রের মতো দেখে। আর পুত্রায়তে মানে পুত্রের মতো আচরণ করে, শিষ্য গুরু পুত্রায়তে। আহ্বয়তি মানে আহ্বান করে, মাতা পুত্রম আহ্বয়তি। আর আহ্বয়তে মানে স্পর্ধাপূর্বক আহ্বান করে, মল্লম মল্লম আহ্বয়তে। এক কথায় প্রকাশটা একবার দেখে নাও। সর্বজনহিতম সর্বজনীনম, বিদ্যা এব রত্নম বিদ্যা রত্নম, শব্দং করতি শব্দায়তে, রঘ অপত্যং পুমান রাঘব, ব্যাকরণং ব্যক্তি বৈয়াকরণ। এরপর চলে এসেছি আমরা দেখো অর্থ প্রত্যয় বা পরিনিষ্ঠিত রূপ। রাজনযুক্ত ইপ রাজ্ঞী, গুরুযুক্ত ইয়সুন গরিয়স, বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমত, মনুযুক্ত অন মানব, ক্ষুদ্রযুক্ত তরফ ক্ষুদ্রতর। ঠিক আছে, এখানেই আজকে এই 15 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রশ্নপত্র আলোচনা করা হলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। ঠিক আছে, আমি একটা কমেন্টের আশায় বসে থাকি। সকলকে জানাই তোমাদের পরীক্ষা খুব ভালো 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 হবে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।